وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى سيدنا شفيعنا مولانا محمد وعلى آله سيدنا ওরিয়া যাও রে আজকের জুমার হাওয়া ওরিয়া যাও রে মদিনা এই গোলামদের দুরুদটুকু পৌঁছায়া দিয়া মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घरान नूर का अल्लाहुम्मा सल्ले مولانا محمد وعلى آله الله 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 لا إله حجر الله 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 মৌতের তুফান আসবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো আমার দয়া করে দেখাইল দয়া করে দেখাইল চেহারায় আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পেয়ারে হাজিরিন,
দূরদারাজ থেকে আগত মুসল্লিবৃন্দ, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া দান আদায় করে যে রব্বুল আলামিন আমাদের সকলকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে পবিত্র বাইতুল্লাহ শরীফে আসার বসার তৌফিক এনায়েত করেছেন, সেই জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবারে শুকরিয়া দান। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় নূরানির ভানি কদম যুগলের উপরে অসংখ্য শান্তির ধারা দুরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল সাফফাত থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর উপরে আলোচনা হবে। দুনিয়ার মধ্যে যে যত বড় পজিশনে হবে তার পরীক্ষাগুলো ঠিক তত কঠিন হারে দাঁড়াবে, এটাই তার বাস্তবতা। যেমন মেট্রিক পরীক্ষা থেকে ইন্টার পরীক্ষা বেশি কঠিন, ইন্টার পরীক্ষা থেকে তারপর আপনার অনার্স বা ডিগ্রি এর পরীক্ষাগুলো আবার বেশি লিখতে হয়, কঠিন বেশি, মাস্টার্স আরও কঠিন। ঠিক আছে, এরকমই যে যত ধাপগুলো উত্তীর্ণ করবে তার পরীক্ষার তত কঠিন হবে, তত ইম্পর্টেন্ট হবে। ওই রকম আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওলিগণ যারা হয় সাধারণ মুমিন, সাধারণ মুমিনদের পরীক্ষা নরমাল। সাধারণ মুমিন থেকে যারা একটু কামিল মুমিন হয়েছে তাদের পরীক্ষাটা তার পরীক্ষার চেয়ে একটু কঠিন। ওনার চেয়েতে যারা ওলি হয়ে গেছে তাদের পরীক্ষাটা আরেকটু কঠিন। যারা গাউস কুতুব হয়েছে তাদের পরীক্ষাটা আরো কঠিন। এভাবে গেতে গেতে সাহাবী রাসূলের জীবনী দেখেন, ওনাদের কঠিন থেকে কঠিন পরীক্ষা হয়েছে। তারপরে নবী রাসূলের পরীক্ষার উপরে যার কোনো পরীক্ষাই নেই, ঠিক কি না? যার কোনো পরীক্ষাই নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের খলিল পয়গম্বর, যাকে আমার আল্লাহ পাক নবুয়ত দ্বারা ধন্য করেছেন, যাকে আল্লাহ পাক নবুয়ত দ্বারা ধন্য করেছেন, নবী বানিয়েছেন। তো একবার চিন্তা করে দেখেন ওনার পরীক্ষাটা কত কঠিন। অনেকে বলে নবী আমাদের মতো, বলে না? অনেকে বলে নবী আমাদের মতো। তাকে আরেকটা যুক্তি আপনারা দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমায় আছে, আল্লাহ পাক স্বপ্নে তাকে স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম আপনি আপনার প্রিয় জিনিসকে কুরবানি করুন। উনি পরের দিন সকাল সকাল 200 উটকে কুরবানি করে দিলেন। এখন আপনি আমি যে স্বপ্ন দেখি, আপনি স্বপ্ন দেখলেন যে লং স্টিমার ছাড়া আপনি পানিতে হাঁটতেছেন, পানিতে আপনার নদী পানি দিচ্ছেন, তো যান একটু চেক করে আসেন। যদি আমি স্বপ্নে দেখলাম তো অবশ্যই পারবো। তো নবীগণ স্বপ্ন দেখলে ওটা বাস্তব হয়ে যায়। ওনাদের স্বপ্নটা স্বপ্ন নয়, ওনাদের স্বপ্নটা ওনাদের কাছে ওয়াহী হয়ে যায়। আর আমরা নবী যারা না, আমাদের স্বপ্ন বাস্তব না, আমাদের স্বপ্ন স্বপ্নই থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে স্বপ্নের সেক্টরেও নবীগণ আমাদের মতো না। ওনারা স্বপ্নে যেটা অর্পিত হয় সেটা ওনারা বাস্তবায়ন করেন। আমরা স্বপ্নে যেটা দেখি, এখন আপনি যদি স্বপ্নে দেখলেন আপনার ছেলেকে আপনি জব করতেছেন, পরের দিন সকালবেলা উঠে কি আপনার ছেলেকে জব করবেন? একটু বলেন, জব করবেন? এটাই হলো বাস্তব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন জগে দেখলেন, কে যেন বলছে ইব্রাহিম আপনার প্রিয় জিনিসকে আপনি কুরবানি করুন। পরের দিন সকালবেলা তিনি 200 উটকে কুরবানি করে দিলেন। 200 উট কুরবানি করার পরে মনে মনে ভাবলেন আমার কুরবানি হয়তো কবুল, কিন্তু আসলে ব্যাপারটা হলো আলাদা। আবার রাত্রবেলা যখন চলে আসলো, আবার স্বপ্ন যোগে কে যেন বলছে ইব্রাহিম আপনি আপনার প্রিয় জিনিসকে কুরবানি করে দেন। একবার কুরবানি দিলেন, 200 উটকে কুরবানি দিলেন। আবার স্বপ্ন, ইব্রাহিম আপনি আপনার প্রিয় জিনিসকে কুরবানি করেন। পরের দিন সকালবেলা আবার 200 উট কুরবানি করে দিলেন।
200 উট কুরবানি করার পরে তিনি আবার মনে মনে ভাবলেন, মনে হয় আমার কুরবানি কবুল হয়ে গেছে। এইবার তিনি আবার রাত্রবেলা ঘুমাইলেন, আবার স্বপ্ন যোগে কে যেন বলছে, ইব্রাহিম, আপনি আপনার প্রিয় জিনিস দ্বারা আপনার সন্তান ইসমাইলকে কুরবানি করে। আমার যুবক ভাইরা, ওই সময় ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে ছিলেন। ইসমাইল জবিউল্লাহ আছেন মক্কাতুল মুকাররমায়। তিনি বাইতুল মুকাদ্দাসের স্বপ্ন দেখেছে, ওনার সন্তান কোন কুরবানি করার জন্য অর্ডার অর্পিত হয়েছে ওনার উপরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি সারাহকে ডাক দিয়ে বলেন, বিবি রে, আমি স্বপ্নে একটা দেখলাম আমার সন্তানকে কুরবানি করা অর্ডার হয়েছে, তাই আমি চলে যাব এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে রওনা হয়ে গেলেন, মক্কাতুল মুকাররমায় আসতেছেন। উদ্দেশ্য একটাই, লক্ষ্য একটাই, টার্গেট একটাই, তার প্রিয় সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করে দিবেন। কি এমন ইতিহাস আমার ভাইরা, কি একটা দৃশ্য! এইরকম লজিক আগে কখনো হয়নি, এইরকম ঘটনা আগে কখনো ঘটেনি, এইরকম দৃশ্য আগে কখনো দেখা যায়নি। আমার যুবক ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছে, এদিকে পাহাড় পর্বত গাছ গাছালি নদী নালা সাগর মহাসাগর সবকিছু থেকে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। আজকে কি ঘটনা ঘটতেছে? বাবা হয়ে সন্তানকে কুরবানি করে দিবেন, অথচ সাধারণভাবেই সন্তান আল্লাহ পাক ওনাকে দেয় নাই। ওনার বয়স প্রায় 100, ওনার স্ত্রীর বয়স প্রায় 80 বছর হয়ে গেছে, ওনার বয়স 100 বছর হয়ে গেছে, কোন সন্তান আল্লাহ দেয়নি। অবশেষে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একজন সলিহিন সন্তান দান করে দাও। আল্লাহ বলে, একজন বুদ্ধিজীবী সন্তানের সংবাদ দিয়ে দিলাম। তারপরে আল্লাহ বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বাল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার সঙ্গে হাঁটা চলার মতো বয়স হলো, বাবার পিছনে পিছনে ঘোরার মতো বয়স হয়ে গেল, 9 বছর বয়স হয়ে গিয়েছে। ইন দ্য মিন টাইমে আল্লাহ পাক স্বপ্ন তারে দেখাইলেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন স্বপ্ন দেখাইলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ওরে আমার পুত্র, শোনো শোনো, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাহ করতেছি, তোমার কি মতামত বলো? জোরে কন্যা সুবহানাল্লাহ, তোমার কি মতামত বলে দাও, বলে দাও। তারপর ইসমাঈল ইসলাম বলতেছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার বাবা আব্বা জান, শোনেন শোনেন, আপনি বাস্তবায়ন করেন, যেটা আপনি স্বপ্ন দেখেছেন ওটা বাস্তবায়ন করেন। আমার অভিমত যদি জানতে চান, আমার মতামত যদি জানতে চান, তাহলে শুনে নেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা জান, আমার মতামত জানতে চাচ্ছেন? শুনেন শুনেন, আমার মতামত হলো এটাই, আপনি যেটা স্বপ্ন দেখেছেন ওই স্বপ্নটা বাস্তবায়ন করে দেওয়ার জন্য আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। 9 বছর বয়স, আমার বাবা যদি বলে দেয় আজকে রাতে তোমাকে জব করে দিব, আমি ওই দিন বাসা থেকে কোথায় যে পালায় যাব জানের ভয়ে। কথা বলেন ঠিক কিনা? কোথায় যে পালায় যাব খুঁজে পাওয়া যাবে না। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে বলছে, বাবারে, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জব করতেছি। স্বপ্নে দেখলাম, এটা বলে নাই যে আল্লাহ জব করার জন্য বলেছে আমাকে, এটা বলে নাই। তিনি বলছেন, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জব করছি। তো স্বপ্নে দেখলেই জব করতে হবে? স্বপ্নে তো মানুষ অনেক কিছু দেখে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর,
আল্লাহ পাকের নবী, নবী ওনার জ্ঞান আছে, ওনার ইলম আছে, যে নবীগণের স্বপ্ন যেটা হয় ওটা আল্লাহ পাকের ওহী, আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। যেটা ওনারা স্বপ্ন দেখে ওটা বাস্তবায়ন করতে হবে। তো সাধারণ মানুষের স্বপ্ন আলাদা, নবীগণের স্বপ্ন হলো আলাদা। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে যে আল্লাহর ওহী নাযিল হয়েছে, আল্লাহ পাকের অর্ডার যে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আব্বাজানকে অর্ডার দেওয়া হয়েছে তোমার সন্তানকে কুরবানি করো। আর ইসমাঈল জবিউল্লাহ, আমিও পয়গম্বর, আল্লাহ পাকের অর্ডার থেকে চুল পরিমাণ এদিক সেদিক যাব না। আব্বাজান আই এম প্রস্তুত, আমি রেডি আছি, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। আপনি বাস্তব করেন, জোরে কর না সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 বছর বয়সে এভাবে বলে। কিভাবে বলে নবী আমাদের মত, কিভাবে বলে রাসূল আমাদের মত? আমার যুবক ভাইয়েরা গভীর মনোযোগের কানে রাখুন। এইবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন মক্কা নগরীতে। আসার পরে বিবি হাজারা খুশি, স্বামী আসছে আমাদেরকে দেখার জন্য। বিবি হাজারা ডাক দিয়া বলেন, স্বামী গো আপনি নামেন, নামেন, উঠ থেকে নেমে যান। বলে ওরা আমার বিবি আমি নামতে পারবো না, পারবো না। তাড়াতাড়ি ইসমাইলকে সুন্দর করে গোসল করায়, নতুন জামা কাপড় পরিধান করে দাও। কেন কেন? বলে আমি তাকে নিয়ে দাওয়াতে যাব, তাকে নিয়ে আমি দাওয়াতে যাব। এটা মিথ্যা নয় কিন্তু। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন, আল্লাহ পাকের মেহমান, যে আল্লাহ পাকের অর্ডার হয়েছে যদি ইসমাইল ইসলাম কুরবানি হয়ে যায় তো আল্লাহর মেহমান দাওয়াতে যাচ্ছেন আল্লাহ পাকের খোদার দরবারে, তো রবের কাছে দাওয়াতে যাচ্ছে। কথা সত্য, কথা বলেন ঠিক কিনা? এটা বলে নাই যে আমি তাকে নিয়ে বেড়াইতে যাচ্ছি, এটা বলে নাই যে আমি তাকে নিয়ে মেহমানের বাসায় যাচ্ছি। উনি বলছেন আমি আমার ছেলেকে নিয়ে দাওয়াতে যাব। কি মিথ্যা আছে? মিথ্যা নয়। আল্লাহ পাকের কায় দাওয়াত দিয়েছে, আল্লাহ পাক দাওয়াত দিয়েছে। আমার যুবক ভাইয়েরা এই কথা শুনে বিবি হাজারা মনটা আনন্দিত হয়ে গেল, খুশি হয়ে গেল। হওয়ার পরে এবারে সন্তানকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে গোসল করে দিলেন, নতুন জামা কাপড় পরিধান করে দিলেন, সুরমা লাগাইয়া দেন, আতর গোলাপ লাগাইয়া দেন। লাগানোর পরে বিদায় দিচ্ছেন, বিদায় নিয়ে চলে যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তানের প্রতি কৃপা দৃষ্টি দিয়ে মায়ার নজরে তাকাচ্ছেন। যখন চলে যায় ইবলিস শয়তান চলে আসলো, এসে ডাক দিয়ে বলে, হাজারা বলো বলো তোমার সন্তান ইসমাইলকে কোথায় নিয়ে যাওয়া হলো? বলে দাওয়াতে নিয়ে গিয়েছে। আরে না না, দাওয়াতে নিয়ে যাই নাই, তাকে জব করার জন্য নিয়ে গেছে। বিবি হাজারা ডাক দিয়ে বলেন, আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ইতিহাসের মধ্যে কিরকম কি তুমি শুনেছ? এটা কখনো কি তুমি শুনেছ যে বাবা হয়ে নিরপরাধ সন্তানকে জব করবে? এটা তুমি কি শুনেছ? তিনি বললেন, না শুনি নাই, তবে এই জবটা নিজের ইচ্ছায় নয়, এই জবটা আমার আল্লাহ পাকের অর্ডারে হচ্ছে। আল্লাহ পাক অর্ডার দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জব করে দেওয়ার জন্য। বিবি হাজারা ডাক দিয়ে বলেন, ওরে ইবলিস, যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, আল্লাহর হুকুম হয়ে থাকে আমার সন্তান ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য, তাহলে আমার থেকে অ্যানসার শুনে নাও। আমি আমার রবের হুকুমের জন্য, রবের জন্য, আল্লাহ পাকের জন্য একটা ইসমাইল নয়, এইরকম হাজারটা ইসমাইল যদি আল্লাহ আমাকে দেয়, হাজারটা ইসমাইলকে আমি আল্লাহ পাকের জন্য কুরবানি করতে এক মুহূর্ত দেরি করব না। সাথে সাথে পাথর নিলেন, পাথর নিয়ে সন্তানকে, ওই ভয় শয়তানকে দিলেন একটা ঢেল। আমার যুবক ভাইয়েরা, এই যে পাথর যখন মারলো, ওখান থেকে শয়তান পালায়ন করলো, ওখান থেকে শয়তান পালায়ন করলো। এবার শয়তান আসে, ইসমাঈল আলাইহিস সালাম ওনার কানের মধ্যে মন্ত্র দেয়, ইসমাঈল কোথায় যাচ্ছেন? বলে বাবার সঙ্গে দাওয়াতে যাচ্ছি। বলে তাই নাকি? না না, তোমাকে দাওয়াতে নিয়ে যাওয়া হচ্ছে না,
তোমাকে জব করার জন্য নিয়ে যাচ্ছে। বলে এই কোনদিন শুনেছো নিরপরাধ সন্তানকে বাবা জব করে? বলে আরে এটা আর খোদার অর্ডার, আল্লাহ পাকের অর্ডার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, রে ইবলিস শয়তান, তাহলে তুমি ইবলিস শুনে নাও, যদি আল্লাহ পাকের অর্ডার হয়ে থাকে ইসমাইলকে কুরবানি করতে, আমি ইসমাইলের জবাব কি আছে জানো? আমি ইসমাইল তোমাকে বলি দিলাম, আমার একটা জান নয়, হাজারটা জান যদি আমার ইসমাইলের থাকে, এক সেকেন্ডও দেরি করব না, রবের জন্য কুরবানি করতে জোরে বন্যা সুবহানাল্লাহ। ইবলিস শয়তানকে একটা কঙ্কর দিয়ে মারলেন, কঙ্কর দিয়ে মারলেন, পাথর মারলেন। যখন পাথর মারা পর ইবলিস শয়তান পালায় গেল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের কাছ থেকে শুনলেন তাকে জব করার জন্য নিয়ে যাচ্ছে। যেতে যেতে মিনা পাহাড়ে নিয়ে যান, উঠ থেকে নামলেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ও আমার আব্বাজান, কি ব্যাপার, আমাকে কোথায় নিয়ে যাবেন বলেন। তখন তিনি আয়াতে কারিমা পাঠ করলেন, নিজের স্বপ্নের কথা ওনাকে বললেন, ওরে আমার বাবা, আমি স্বপ্ন দেখেছি তোমাকে আমি জব করতেছি, তোমার মতামত কি বলো, তোমার মতামত কি বলো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাথে সাথে বলেন, আব্বাজান, আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন। এইবার ইবলিস শয়তান ডাক দিয়া বলেন, আরে ইব্রাহিম, কেমন তুমি বাবা নিজের সন্তানকে জব করবা, একটু কি মায়া নাই? যেই মাত্র ইবলিস শয়তান এসে ইব্রাহিম আসলামকে এভাবে বলছে, ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বাজান, এই ইবলিস আমাকে রাস্তার মধ্যে ধোঁকা দিয়েছিল। আব্বাজান, আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে দেরি করবেন না, তাড়াতাড়ি আপনি বাস্তবায়ন করেন, কোনো না কোনো ধোঁকার মধ্যে আবার আমাদেরকে ফেলায় না দেয়। এইবার বাবা এবং ছেলে দুইজনে পাথর হাতে নিলেন, নেওয়ার পরে ইবলিসকে মারলেন। 3 জায়গায় পাথর মারতে হয়। বর্তমান হাজী সাহেবরা যারা হজ করার জন্য গিয়েছে, প্রত্যেক দিন 7 দিন 3 বার করে পাথর মারতে হয় 3 জায়গার মধ্যে। এটা কোথায় থেকে আসলো? এটা বিবি হাজারা এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আসলো। বিবি হাজারা পাথর মেরেছিলেন, ইসমাইল আলাইহিস সালাম পাথর মেরেছিলেন। বাবা এবং সন্তান দুজনে মিলে ইবলিসকে পাথর মারলেন। ওই পাথর মারাটা ওখান থেকে হয়ে গেল। আজ যদি পাথর মারা না হয়, হজ কবুল হবে না, হজ হবে না, পাথর মারতে হবে। আমার যুবক ভাইয়েরা, এখন চিন্তা করার দরকার, ওই সময় তো ওনারা পাথর মারলেন ইবলিসকে দেখে দেখে। কথা কন না কেন? বিবি হাজারা দেখে দেখে পাথর মারলেন, ইসমাইল আলাইহিস সালাম দেখে দেখে পাথর মারলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দেখে দেখে পাথর মারলেন। যারা হজ করতে গিয়েছিল, হজ করতে গিয়েছিল, উমরার মধ্যে পাথর মারতে হয় না, উমরা হজের মধ্যে পাথর মারতে হয় না, বড় হজের মধ্যে পাথর মারতে হয়। যারা হজ করে এসেছে আপনি তাদেরকে বলবেন পাথর মারছেননি, সে বলবে হ্যাঁ হ্যাঁ পাথর মেরেছি। আচ্ছা বলেন, যখন আপনি পাথর মারলেন ইবলিস শয়তানকে দেখছেন কি দেখেন নাই? সে বলবে দেখি নাই, তো পাথর মারলেন কেন? কথা কন না কেন? ইবলিস শয়তানকে দেখা যায় না। হাজী সাহেবরা পাথর মারতেছে, জায়গা নির্দিষ্ট করে দেওয়া আছে, শয়তানকে কেন্দ্র করে পাথর মারছে। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা, ও আমার সাহাবারা শুনে নাও, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম শয়তানের দেহের মধ্যে আঘাত করেছে, কিন্তু আমার উম্মতরা যখন হজ করতে আসে ইবলিসকে পাথর মারবে, আমার উম্মতরা পাথরের মাধ্যমে শয়তানের দেহের মধ্যে নয়, শয়তানের হৃদয়ের মধ্যে পাথর মারবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ?
এই জন্য যুবক ভাইয়েরা আমার, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনার ছবি যদি কোনো জায়গায় চৌরাস্তার মোড়ে ছবি লটকাই দিয়ে ফুলের মালা চড়াইয়া দেয়, খবর যদি আপনি পেয়ে যান আপনার ছবি চৌরাস্তার মোড়ে লটকাইয়া ফুলের মালা দিয়েছে, স্বাভাবিক এই কথা শুনে আপনার মনটা আনন্দিত হবে। আর যদি জুতার মালা পলে দেওয়া যায় তাহলে কিন্তু মনটা ক্ষত বিক্ষত হয়ে যাবে। কথা বলেন ঠিক কে ঠিক না? এই রকমই আছে আল্লাহ নবীর উম্মতরা, আমরা যারা হজ করার জন্য যাব, যাওয়ার পরে পাথর যদি মেরে দেই ইবলিসের হৃদয়ের মধ্যে আঘাত করা হবে। আর ইসমাইল ইসলাম ইব্রাহিম ইসলাম ওই ইবলিসের দেহের মধ্যে আঘাত করেছেন। আমার যুবক ভাইরা, এইবার হযরত ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আব্বা জান আর দেরি করেন না, তাড়াতাড়ি আপনি আমাকে জব করে দেন আল্লাহর জন্য। আমার হাতগুলো বেঁধে দেন, আমার পা গুলো বেঁধে দেন। উনি নাস্তিনের ভিতর থেকে রশি বের করলো এবং ছুরি বের করলো। ছুরি বের করার পরে আমার যুবক ভাইরা রশি দিয়ে ওনার হাত পা গুলো বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে ইসমাইল ইসলাম বলেন, আব্বা জান আমার কয়েকটা পূর্বে মুহূর্তে আমার কথা আছে, সেই কথা হলো আব্বা জান, এক নম্বরে হলো আপনি আপনার কুরবানির কাজ সমাপ্ত করে আমার মায়ের কাছে চলে যাবেন, আমার বিদায়ী সালামটা মাকে জানাবেন, আমার কাপড়গুলো আমার মাকে দিবেন। আমার মা যেন এই কাপড়গুলো দেখে একটু মন থেকে একটু সুস্থতা অবলম্বন করে, মন থেকে যে একটু সান্ত্বনা চলে আসে। ওরে আমার বাবা আমার হাত পা গুলো বেঁধে দেন। কেন কেন? আমার ইন্তিকালের সময় যখন আপনি ছুরি চালাইয়া দিবেন, ছটফট করার কারণে যদি আমার হাত পা আপনার গায়ে লেগে যায় তাহলে এটা বেয়াদবি হয়ে যাবে। আপনি দয়া করে আমার হাত পা গুলো বেঁধে দিয়ে দেন। আরে আমার যুবক ভাইরাও একবার চিন্তা করে দেখো, ইসমাইল আলাইহিস সালামের বয়স মাত্র 9 বছর। 9 বছর বয়সে তিনি বাবার সঙ্গে কেমন আচরণ করছে। আরে আমার যুবক ভাইরাও, তোমাদেরও বাবা আছে, তোমরা বাবার সঙ্গে কেমন আচরণ করো, মায়ের সাথে কেমন আচরণ করো, একটু চিন্তা করে দেখো। আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, যদি কোনো সন্তান তার মা বাবাকে নাখুশ করলো, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপরে নাখুশ হয়ে গেল। যারা মা বাবা এবং মা বাবাকে সন্তুষ্ট করলো, আল্লাহ এবং আল্লাহর রাসূল তার থেকে রাজি হয়ে গেল। এই জনের যুবক, মা যদি তোমার থেকে নারাজ থাকে, বাবা যদি তোমার থেকে নারাজ থাকে, তাহলে তোমার ইবাদত কবুল হবে না, আল্লাহ পাকের কাছে নৈকট্য অর্জন করতে পারবা না। এই জন্য মা বাবার সেবা করার দরকার আছে কি আছে না? জোরেখানা আছে কি আছে না? এমন সন্তান আছে কপাল পড়ার সন্তান, নিমক হারাম সন্তান, ওই সন্তানগুলো বাবার উপরে হাত তুলে দেয়, মায়ের উপরে হাত তুলে দেয়। খোদার কসম করে বলি, ওই যেই ব্যক্তি মাকে কষ্ট দিয়েছে, মায়ের উপরে হাত তুলেছে, বাবার উপরে হাত তুলেছে, ওই ব্যক্তি যদি মক্কা নগরীতে কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ ক্ষমা করবে না। রে যুবক ভাইরা, কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে না যদি বাবা নারাজ থাকে, যদি মা নারাজ থাকে। যতক্ষণ পর্যন্ত মা বাবা তার থেকে রাজি হবে না, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না। এই জন্য আমরা চেষ্টা করব, যাদের মা বাবা বেঁচে আছে সদা সর্বদা মাকে সম্মান করবেন, বাবাকে সম্মান করবেন। বাবার কষ্টে আপনার কষ্ট হবে, বাবার খুশিতে আপনার খুশি হবে, মায়ের দুঃখে আপনি দুঃখী হবেন, মায়ের খুশিতে আপনি খুশি হবেন। এরকম যদি মায়ের সঙ্গে বাবার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন, খোদার কসম করে বলে দেই, অল্প আমলও যদি আপনার থাকে, এই ওসিলায় মা বাবাকে সম্মান করার কারণে আল্লাহ পাক আপনার জন্য জান্নাত দান করে দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য মা বাবাকে সম্মান করার দরকার আছে কি আছে না? জোরকান আছে কি আছে না? এখন বলবেন হুজুর আমার তো মা নাই বাবা নাই, মারা গেছে, কি করব আমি? আরে আমার যুবক ভাইয়েরা, জুমার দিন ফজর নামাজের পরে বাবার কবরে চলে যাও, মায়ের কবরে চলে যাও। মাসে 4টা জুম্মা অথবা 5টা জুম্মা পাওয়া যায়, এই 4-5টা জুমায় তুমি চলে যাও বাবার কবরে, মায়ের কবরে চলে যাও, ওখানে গিয়ে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করো। খোদা
খোদার কসম করে বলে দেয়, আপনার দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই বাপটা মাটার কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবে। মা বাবার কবর জিয়ারত করার কারণে আমার আল্লাহ পাক আপনার উপরে রাজি হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়া বললেন, আব্বা যাও, দেরি করেন না, তাড়াতাড়ি কাজ ছুরি চালা যান। এইবার ওনাকে কাট করে শোয়ালেন, শোয়ানোর পরে এইবার ছুরি চালাই কিন্তু কাটে না, ছুরি চালাই কিন্তু কাটে না। একবার চালাইলেন, কাটে না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আব্বা যান, ছুরি কি ধারালো আছে? হ্যাঁ বাবা, ছুরি তো ধারালো আছে, কাটে না কা? বলে একটু জোর দিয়ে চালান, শক্তি দিয়ে চালান। আরে আমার যুবক ভাইরা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ছুরি চালাচ্ছে, তিনি বলছে, আব্বা যান একটু জোরে জোরে চালান। তাহলে চিন্তা করে দেখেন, নবীগণরা সাধারণ মানুষ হতে পারে না। ওই রকমই যদি আপনাকে পটকাই দিয়ে, আপনাকে ফেলাই দিয়ে যদি আপনার ঘরে ছুরি লাগাই দেওয়া যায়, ওই সময় যা বলবে আপনি তাই করবেন। কথা কন না কা? যা বলবে তাই করবেন। বারবার শুধু বলবেন, আমাকে মারবা না, যা চাও তাই দিব, মারবা না, মারবা না। রে যুবক মায়েরা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আব্বা যান একটু জোরে জোরে চালান, যাতে যেন আমার গলাটা কেটে যায়। ওরে আমার বাবারা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে ছুরি চালায়, আবার কাটলো না। না কাটার পরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা না কাটার কারণে মনের গোসা করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিটাকে ফেলায় দেয়। ছুরিটা যখন ফেলাই দিল, ওই ছুরিটাকে একটা পাথরে লাগলো, পাথরটা দুখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কে রে ছুরি? আরে ছুরি, এত বড় শক্ত পাথর কি তুমি দুখণ্ডিত করে দিলা? কিন্তু আমার সন্তান ইসমাইলের নরম গলাটা তুমি কাটতে পারো না। ছুরি ডাক দিয়া বলে, ইব্রাহিম, আল্লাহ আপনাকে জব করার জন্য বলেছে একবার, আমার আল্লাহ আমাকে বলেছে 10 বার। ইসমাইলের জন্য একটা পশম কাটা না যায়, ইসমাইলের জন্য একটা পশম কাটা না যায়। আমার যুবক ভাইরা, এইবার ছুরি এনে যখন সেই মাত্র রাগ করে একদম আল্লাহু আকবার বলে জোরে চালায় দেয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল দেরি করো, তাড়াতাড়ি চলে যাও, জান্নাত থেকে আর দুম্বা নিয়ে যাও, দুম্বা নিয়ে আমার ইসমাইলকে সরাই দিয়ে ছুরির নিচে দুম্বা লাগাইয়া দাও। আমার যুবক ভাইরা, ও মুরব্বি আব্বাজিরা গো, একটু গভীর মনোযোগের কান লাগান। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন সিদরাতুল মুনতাহায়, ওখান থেকে জান্নাতে যায় শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বছরের রাস্তা পাড়ি দিয়ে মাত্র 1 সেকেন্ডের মধ্যে জান্নাত থেকে দুম্বা নিয়ে আসলো। এত তার পাওয়ার, এত তার ক্ষমতা, এত তার শক্তি, এত তার গতি, এত ক্ষমতা গতি থাকার পরেও জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় নবীর কদমে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আমি যেতে পারবো না, আপনি চলে যান, চলে যান ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, জিবরিল রে, কেন তুমি যেতে পারবা না বলো? বলে, হুজুর যাওয়ার আমার কোনো ক্ষমতা নাই, আমি চলে গেলে 600 ডানা জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান। নবী বলেন, আমি কি জ্বলবো না? না না, আপনার জ্বলবেন না। কেন? আপনার নূর থেকে ওই নূরের জগৎকে আল্লাহ বানাই দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান, আমি যেতে পারবো না। তো জিবরিল আমিন প্রমাণ করলো, জগৎবাসী শুনে নাও, ওরে আল্লাহ পাকের সৃষ্টিবাসী সবাই শুনে নাও, আমি জিবরিলের চাইতে পাওয়ারফুল, আমার নবী বেশি আছে, আমার নবীর ক্ষমতা বেশি। নবী চলে গেলেন, চলে যায় না, জিবরিল চলে গেলে চলে যাবে, প্রমাণ হয়ে গেল জিবরিল আমিনের কম ক্ষমতা নিয়ে যদি ওই সিদরাতুল মুনতাহা থেকে একবার মিনা পাহাড়ে ইসমাঈল আলাইহিস সালামকে সরাই এনে দে, 1 সেকেন্ডের মধ্যে যদি চলে আসতে পারে রে, খোদার কসম করে বলে দেই, কোন আমার নবীর পাগলের জান কবজ যখন মালাকুল মউত করবে, এই মাত্র জানটা বের হবে, এই মাত্র জানটা বের হবে, ওই সময় যদি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার গোলাম, আমার জান কবজ হচ্ছে, কষ্ট সহ্য করতে পারছি না, যন্ত্রণা সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ একটু দিদার দিয়ে দেন। খোদার কসম করে বলে দেই, আমার মদিনাওয়ালা মুস্তাফা
মদিনার জমিন থেকে আশিকদের কাছে এসে দিদার দিতে দেরি হবে না। কথা বলে ঠিক কিনা? তুই হাত তুলে বলে ঠিক কি ঠিক না? আমার যুবক ভাইরা একবার চিন্তা করে দেখো, আমার জিবরিল আমিনের যদি এত পাওয়ার হয়, সিদরাতুল মুনতাহা থেকে 1 সেকেন্ডে যদি ইসমাইল হাসানকে সরাই নিয়ে দুম্বা লাগাই দিতে পারে, তো আমার মায়ের নবী মদিনাওয়ালা মুস্তাফা মদিনার জমিন থেকে বাংলার জমিনে আসতে 1 সেকেন্ডও লাগবে না। এটা শুধু তার জন্য নিয়ামত, যারা ইমানদার হবে, যারা নবীর প্রেমিক হবে, যারা রাসূল পাকের আশিক হবে, যারা নবীর দিওয়ানা হবে, ওই দিওয়ানাদের জন্য এই নিয়ামতটা থাকবে, আর কারো জন্য নয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই নিয়ামত শুধু একমাত্র ইমানদারের জন্য, বেঈমানদের জন্য নয়। তাই একটু চিন্তা করে দেখেন, আজ আমি নবীজির প্রেমের কথা বলি কেন? কারণ একটাই, নবীর প্রেম ছাড়া সম্বল আমার কাছে কিছুই নাই, আপনারও কাছে কিছুই নাই। নবীর প্রেম নিয়ে কবরে নামবেন, কবরেও সম্মানে থাকবেন, হাসরেও সম্মানে থাকবেন, নবীর দামান ধরে আপনি জান্নাতে যাবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? জোরে বলে ঠিক কি ঠিক না? ইমান দিব কতখানা, কি ইমান দিব? জান দিতে প্রস্তুত, কিন্তু ইমান দিব না। মনে থাকবে? কারা কারা প্রস্তুত? 2 হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আত্মান মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। আমার যুবক ভাইরা, তারপরে ইসমাইল আলাইহিস সালামকে সরাই নিয়ে যখন ওই দুম্বা লাগাই দিল, সাথে সাথে দুম্বা কুরবানি হয়ে যায়। দুম্বা ইতিহাসে আপনার কিতাবের মধ্যে আসছে, ইতিহাসের মধ্যে আসছে। ওই দুম্বাটা কে ছিল? আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল ছিল। ওই হাবিল কাবিল একটা দুম্বা কুরবানি করেছিল। ওই কুরবানিটা আল্লাহ কবুল করে নিয়েছে। ওই দুম্বাটাকে আল্লাহ জান্নাতের মধ্যে লালন পালন করে বড় করেছেন। ওই দুম্বাটাকে আবার ওই ইসমাইল ইসলামের বদলেতে আল্লাহ জান্নাত থেকে পাঠাই দিয়েছেন। যখন কুরবানি হয়ে গেছে, কুরবানির পর চতুর্দিক থেকে পাহাড়, গাছ গাছালি থেকে, সব জায়গা থেকে, সাগর মহাসাগর, সমস্ত মেঘ বাদল বৃষ্টি, সব থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম ইসলাম দোয়া করেন, আল্লাহ আমার কুরবানি কবুল। আল্লাহ পাক সাথে সাথে বলেন, জিবরিল যাও আমার ইব্রাহিমকে বলে দাও যে আমি আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছি, তার কুরবানি কবুল করে নিয়েছি। আমি আল্লাহ তাকে যাকে যেটা নির্দেশ দিয়েছি সে বাস্তব করে দেখিয়েছে, আমি আল্লাহ কবুল করলাম। ইব্রাহিম ইসলাম চোখ খুললেন, চোখ করে দেখছে সন্তান এখানে দাঁড়ায় আছে। সন্তান এখানে দাঁড়ায়, সামনে দুম্বা কুরবানি হয়ে গেছে, সন্তান দাঁড়ায়। আল্লাহ তুমি কুরবানি করো, কবুল করোনি? আল্লাহ বলে, হ্যাঁ কুরবানি করেছি। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করেছিলাম, জোরে কন্যা সুবহানাল্লাহ, যে তুমি আমার মহব্বতে আর তোমার সন্তানকে দিতে পারো কে পারো না, তাই আমি পরীক্ষা করলাম। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পরবর্তী আলোচনা আমি সামনে জুমার দিন করব। তবে ওই দুম্বা কুরবানি যে হলো, ওই দুম্বার চামটাকে ইব্রাহিম আলাইহিস সালাম আপনার বসার জন্য পাটি তৈরি করলেন। ওখানে ইব্রাহিম ইসলাম মেহমানদেরকে নিয়ে আপনার মেহমানদের করতেন পশমগুলো দ্বারা। হযরতে সারহা আলাইহিস সালাম একটা চাদর বুনিলেন। ওই চাদরটাকে আপনার তাবুতে সাকিনা হিসাবে, তাবারুকাত হিসাবে ওই চাদরটাকে আমার নবীর কদমে জিবরিল আমিন নিয়ে আসছে। রাসূল পাক বলে, ইয়া জিবরিল আমিন এটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ এটা হলো ওই যে দুম্বা মিনা পাহাড়ে ইব্রাহিম ইসলাম যে কুরবানি করেছিল, ওই পশম দ্বারা একটা চাদর বানিয়েছে। ওই চাদর কে বানিয়েছে? সারা বানিয়েছে। ওটাকে তাবুতে সাকিনার মধ্যে আমার আল্লাহ পাক সংরক্ষিত করে দিয়েছে। এটা নিয়ে আমার কাছে আপনার কাছে পাঠাইলেন। কেন পাঠাইলেন? হুজুর আপনার জন্য হাদিয়া। এইবার রাসূল পাক নিলেন, নেবার পরে আমার মায়ের নবীজি ওই চাদরখানা ফারুকে আজমকে দিয়ে দিলেন। দিয়ে বলেন, ফারুকে আজম নাও, এটা তোমার এখতিয়ার, এটা তোমাকে দিয়ে দিলাম। ফারুকে আজম এবার ওটা দ্বারা একটা খেরকা বানাইলেন। ওই খেরকাটা উনি যতদিন ছিলেন ততদিন ব্যবহার করেছেন। তারপরে ওটা এখনো পর্যন্ত মিশরে জাদুঘরে এখনো পর্যন্ত সংরক্ষিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো চিন্তা করার দরকার আমার যুবক ভাইরা। আসুন এই ইতিহাসগুলো শোনার কারণ একটাই, যে আমাদের ঈমান মজবুত হয়ে যাবে। আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে পরীক্ষা আসতে পারে, কিন্তু আমরা পরীক্ষার মধ্যে পিছপা হব না। আমাদেরকে আল্লাহ পাক কবুল করুক, আমাদেরকে ওই পরীক্ষা নিক আমাদের থেকে আমরা যেন যে পরীক্ষা পাশ করতে পারি। এর পরবর্তী আলোচনা সামনে জুমার দিন নিয়ে আসবো।